उड़ीसा के बालासोर में हुए ट्रेन हादसे के बाद घर लौटे नागरकटा चाय बागान के 8 युवक। उन्हें तुरंत नागरकटा प्रशासन की ओर से मालबाजार सुपर स्पेशलिटी अस्पताल में जांच के लिए ले जाया गया, जहां आदिवासी उन्नयन मंत्री बुलीचिक बड़ाइक भी उपस्थित थे। बाद में उनके जांच के बाद उन्हें घर ले जाया गया, जहां राजगंज विधायक खगेश्वर राय पहुंचे और उन्होंने परिवार वालों को सांत्वना देते हुए परिवार की हर तरह से सहायता करने की बात कही। মানে যেটা আপনি তো নিশ্চয়ই শুনেছেন না, কালকে মুখ্যমন্ত্রীর কাছে ওখানটায় সব কিছু ব্যবস্থা ডিএম এর মাধ্যমে হচ্ছে, প্লাস এরা আছে প্রধান সঞ্জয়, এরা আছে প্রধান আছে, ই আছে, ও আছে, হ্যাঁ, সব কি করতে হবে না হবে কালকে চলে আসবে, হ্যাঁ, এটা নিয়ে আসবে, ইয়ে করে সব কিছু সরকার থেকে ব্যবস্থা করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ, তার জন্য আমাকে নির্দেশ দিয়েছে অভিষেক ব্যানার্জি। তার জন্য আজকে ময়নাগুড়ি গেছিলাম, আজকে এখানটা আসলাম, এখান থেকে যাবো আবার মালবাজার, ওই যে কয়েকজন হসপিটালে ভর্তি আছে না, দেখা করে, হ্যাঁ, ওখানে দেখা করে তারপরে বাড়ি নাগরাটা একজন আছে, হ্যাঁ, নাগরাটা। এটা নিয়ে আজকে তারা আমাদের এখানে তারা এখানে আসবে। যারা ইনজুরি হয়েছে, দুইজন মারা গেল, একটা তরুণ রায়, একটা সাগর খরিয়াল, তার বাড়িতেও আমি গতকালকে গেছিলাম। তো আজকে আমাদের সব ডক্টর সাহেবরা এখানে আসে, অলরেডি এখন উল্লাবাড়ি এখানে পৌঁছায় গেছে। এইখানে যারা ইনজুরি হয়েছে শুনছি 15 জনের মধ্যে একজন মারা গেছে, 14 জন আসতেছে। তো তাদেরকে আমরা এখানে আমাদের মাল সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের সুপার সাহেবরাও আছে, যাতে এইখানে তাদের চিকিৎসা প্রথম এখানে হসপিটালে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবো। তারপরে তারা বাড়ি যাবে। এটা সবচেয়ে দুঃখের ব্যাপার যে আমাদের জলপাইগুড়িতে 2 জনের এরকম ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখের ব্যাপার। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিনকে স্পটে উনি গিয়েছিলেন, আর ওইখানে ডক্টর থেকে নিয়ে, সিস্টার থেকে নিয়ে, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে, বাস থেকে নিয়ে সমস্ত রকম অনেক সুযোগ সুবিধা তারা করে দিয়েছে। আর আমাদের এই যে যারা আজকে এখানে মারা গেছে তাদেরকে আনার জন্য আমাদের বাড়ি থেকে 2 জন করে আর একজন জেলা প্রশাসন ডিএমের পক্ষ তার রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা একজন গেছে। না, এই বার্তায় যেটা দিতেছি আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে পরশুদিন যেটা ঘটনা ঘটেছে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গতকালই ওখানে গেছেন, হ্যাঁ, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই একটা সাংবাদিক সম্মেলন করেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে বলছে যে কোনো জনপ্রতিনিধি সারা রাজ্যে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে যারা জনপ্রতিনিধি আছেন, যেসব এলাকায় যারা নিহত হয়েছে, যা আহত পরিবার যারা আছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখে কি করে সরকারি সাহায্য দেয় সবসময় আপনারা যোগাযোগ করবেন। সেই নির্দেশ মোতাবেক আজকে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি প্রথম জলপাইগুড়ি জেলার যেমন আমাদের ময়নাগুড়িতে আজকে যার নাম হচ্ছে কী নাম, হ্যাঁ, তরুণ রায়, ওই বাড়িতেও গিয়েছিলাম এবং আহত যে শৈলেন তার বাড়িতেও গিয়েছিলাম। তারপরে এখানে সাগর খারিয়া আমাদের নাগারকাটায় গতকালই আমি ফোন করেছিলাম সঞ্জয়কে যে আমি ওখানে যাবো, এই পরিবারের সান্ত্বনা দিতে হবে। এবং এটা দেখলাম সত্যি খুব দুঃখের বিষয় যে কি করে বুঝাবো, এত অল্প বয়স ছেলেটা সে কাজ করতে গিয়ে সে মারা গেছে, সেটা উপরওয়ালা নিতে। তার জন্য আমাদের বিশেষ করে রাজগঞ্জের বিধায়ক হিসেবে আমি এসেছি এই পরিবারকে সমবেদনা জানাবার জন্য। এবং আমাদের মধ্যে যেমন আছে সঞ্জয় থেকে আছে, যুব আছে, প্রধানও আছে, আমরা সবাই এই নাগরাকাটা যারা আমাদের তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব যারা আছে সবসময় এই পরিবারের সাথে আমরা থাকবো, সুখে দুঃখে আপদে। এবং এই পরিবারের যতক্ষণ পর্যন্ত তার মৃতদেহটা শবদাহ যতক্ষণ পর্যন্ত না হবে, শ্মশান পর্যন্ত যখন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যারা পরিবার, আমরা ধরি পরিবার, এই পরিবারের লোকগুলো এই পরিবারের সঙ্গে সবসময় সহযোগিতা করবে। তাই আমি সঞ্জয়কে বলবো, প্রধানকে বলবো, আমাদের যুব সভাপতি তাদেরকে বলবো। এবং সেই কত দূর এখান থেকে আমার অনেক প্রায় 4 ঘন্টা লাগে কিনা আসতে, তবু আসছি কেন, এই সমবেদনা এই দুঃখের সময় যদি আমরা পাশে না দাঁড়াই এরা কিন্তু খুব দুঃখ পাবে। তাই আজকে অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং মমতা ব্যানার্জি নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন, আপনারা দেখেছেন, এই পরিবারে যা কিছু ব্যবস্থা সমস্ত সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার করবে। তাই তার নির্দেশে আমি এসেছি, আমার সঙ্গে এরা এসেছে। এই সমবেদনা জানো, তার সমবেদনা কী করে, সমবেদনা কি ভাষায় বলবো, এটা এত বড় তরতাজা যুবক সে মারা গেছে ট্রেনে গিয়ে, কী ভাষায় বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আমি।